নমস্কার বন্ধুরা। তো আইকো নিও 9 সিরিজ অফিসিয়ালি লঞ্চ হতে চলেছে। পোস্টারটা দেখতে পাচ্ছেন, আইকো নিও 9 প্রো সর্বপ্রথম লঞ্চ হবে। আর এই ভিডিওতে আমরা ডিসকাস করবো এই যে নিও 9 প্রো বলে যে স্মার্টফোনটা, এর মধ্যে কি স্পেসিফিকেশন হবে, কি প্রাইস হবে, আর যে দামে এটা লঞ্চ হবে তো সেই দামে এটা কি সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করা যায়। ভিডিওটা কোনো সময় নষ্ট না করে আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখছেন এই যে আইকো নিও 9 প্রো, পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম। ফোনটা আপনি টোটাল 3টে কালারে পাবেন, একটা হলো ব্ল্যাক, একটা ব্লু, আর একটা হলো এই রেড আর হোয়াইটের মিক্সচার। তবে একটা জিনিস মনে রাখবেন, এই যে রেড আর হোয়াইট এরই পেছন দিকে আপনি পাবেন লেদার কভার, বাকিগুলোর পেছন দিকে আপনি পাবেন গ্লাস কভার। ফোনটার থিকনেস হলো 7.99 মিলিমিটার আর ওয়েট হলো 196 গ্রাম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ 1.5K 10 বিট 144 হার্জ এলটিপিও ওলেড ডিসপ্লে, তার সঙ্গে 300 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 2160 হার্জের পিডলানুন ডিমিং রেট, 1400 নিটসের মিনিমাম ব্রাইটনেস আর 3000 নিটসের ম্যাক্সিমাম ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে যে সার্টিফিকেশন সেটা হলো HDR10+ এর সার্টিফিকেশন। এর যে প্রোটেকশন সেটা হলো পান্ডা গ্লাসের প্রোটেকশন। আর তাছাড়া এই ডিসপ্লের পারফরমেন্সটাকে আরও ইনক্রিজ করার জন্য এতে আপনি পাবেন Q1 ডিসপ্লে চিপ। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্ট হিসেবে যে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 2 প্রসেসর, যার সঙ্গে 6K ভেপার কুলিং চেম্বার আপনি দেখতে পাবেন। ক্যামেরার দিক থেকে আছে 50 আর 8 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এই যে রিয়ার ক্যামেরা সেটার সঙ্গে আপনি OIS EIS দুটোরই অপশন আপনি পাবেন। আর তাছাড়া এই যে রিয়ার ক্যামেরা সেটা আসলে হলো সোনি IMX 920 সেন্সার। এই যে স্মার্টফোনটা সেটা 2 থেকে 3টে ভেরিয়েন্টে লঞ্চ হবে, কিন্তু স্টার্টিং হবে 12/256 GB থেকে। র্যামের কোয়ালিটিটা LPDDR5X, মেমোরিতে আছে UFS 4.0, সেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারির দিক থেকে 5160 mAh ব্যাটারি, তার সঙ্গে 120 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার, আর যেটার সঙ্গে আছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর এর সফটওয়্যার আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 2 বছরের মেজর ওএস আপডেট আর 3 বছর সিকিউরিটি পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে স্মার্টফোনে যে আসতে চলেছে কি দামে লঞ্চ হবে। তো দেখুন, আমি এখনো পর্যন্ত যেরকম খবর পেয়েছি, স্মার্টফোনটা ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ হবে 30 থেকে 35,000 ইন্ডিয়ান টাকার মধ্যে। আর আপনি এই ভিডিওটা বাংলাদেশ থেকে যদি দেখে থাকেন তো বাংলাদেশে এটা প্রাইস হওয়ার কথা 45,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিও থেকে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো, নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন, আমরা যদি এই মুহূর্তে দেখি তো এটার সঙ্গে কম্পিট করার মতো একটাই স্মার্টফোন হতে পারে যেটা একটু সস্তায় লঞ্চ হবে। ফোনটার নাম হলো পোকো X6 Pro 5G। ওটার উপর আমি একটা ডিটেল ভিডিও বানিয়ে দিচ্ছি, আই বাটনে দেখতে পারেন। আর ওই ফোনটা বলেছে যে ইন্ডিয়ার মার্কেটে আসবে ওই 30 থেকে 32,000 মধ্যে। তো আমরা যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই দিক থেকে আমি বলবো আইকো একটু বেশি বেটার, কেননা আইকোতে আপনি পাবেন বেশি রিফ্রেশ রেট, বড় সাইজের ডিসপ্লে, তাছাড়া একটা ডেডিকেটেড ডিসপ্লে চিপ যেটা ডিসপ্লের পারফরমেন্সটাকে আরও ইনক্রিজ করবে। প্রসেসরের দিক থেকে আমি বলবো এখানে আইকো একটু বেটার, কেননা আইকোর মধ্যে যে স্ন্যাপড্রাগনের জেনারেশন 2 ওটার গ্রাফিক্স পারফরমেন্স ডাইমেনসিটি 8300 আলট্রা থেকে বেশি, আর আইকোর মধ্যে যে CPU পারফরমেন্স সেটাও বেশি ডাইমেনসিটি 8300 আলট্রা থেকে। তার মানে CPUর দিক থেকে আইকো বেটার। ক্যামেরার দিক থেকে তো কোনো প্রশ্নই নেই, আইকো বেটার, কেননা আইকোর যে IMX 920 ওটার সেন্সর সাইজটা নো ডাউট বেটার পোকোর মধ্যে যে আছে অমনিভিশনের 64 মেগাপিক্সেল ক্যামেরা ওটার থেকে। এবার কেন বেটার তারপর আমি একটা ডিটেল ভিডিও খুব তাড়াতাড়ি বানাবো, অবশ্যই ভিডিওটা আপনি নজর রাখবেন। মানে এটা ধরে নিন ক্যামেরার দিক থেকে আইকো নো ডাউট বেটার। ভেরিয়েন্টের দিক থেকে আমি বলবো যে প্রাইস পয়েন্টে অ্যাভেলেবেল আছে সেই দিক থেকে বলতে গেলে দুটো প্রাইস সেম। ব্যাটারি আর চার্জারের দিক থেকে আইকো বেটার, স্পিকারের দিক থেকে দুটো সেম, ওএস আপডেটের দিক থেকেও দুটো প্রাইস সেম। তারপরে দেখুন, ভিডিও লাস্টে আমি এটাই বলবো, যদি কেউ আজকের দিনে 30 থেকে 32,000 টাকা খরচ করে পোকো X6 Pro নেওয়ার ইচ্ছে করে, আমার মতে মনে হয় একটু বেশি খরচ করে তার আইকো নিও 9 Pro নেওয়া উচিত। কেননা যতই হোক এইসব স্মার্টফোন হলো সেমি ফ্ল্যাগশিপ স্মার্টফোন, আর এটা আমরা অনেক দিন অবধি ইউজ করবো। আর সেই জন্য আইকোর স্মার্টফোন আমার মতে মনে হয় ওই পোকো X6 Pro এর চেয়ে অনেক বেশি বেটার ভ্যালু ফর মানি বা অনেক বেশি বেটার স্পেসিফিকেশন আপনাকে প্রোভাইড করবে প্রায় সেম প্রাইস পয়েন্টে। তো এবার আপনি যে কোনো অবশ্যই জানাবেন এই যে আইকো নতুন স্মার্টফোনটা যে আসতে চলেছে এটা স্পেসিফিকেশন থেকে আপনার কী মনে হয়, আর যে দামে এটা আসছে তো সেই দামে আপনি কি নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।